সন্তানের পিতৃ পরিচয়ের দাবিকে কেন্দ্র করে বিতর্ক ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুরে। স্থানীয় বিতল গ্রামের এক মহিলার অভিযোগ ছিল, স্থানীয় এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ সম্পর্ক স্থাপন করেছেন। এই নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। সম্প্রতি তিনি একটি কন্যা সন্তান প্রসব করতেই বিতর্ক আরও বাড়ে। মহিলার দাবি, ওই সন্তান অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর। এই দিন ওই ব্যক্তির বাড়ির সামনে তার সন্তানকে রেখে যান মহিলা, জানিয়ে এলাকায় তোলপাড় পড়ে যায়। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে উদ্ধার করে তারা হরিশ্চন্দ্রপুর হাসপাতালে পাঠিয়েছে। যদিও ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মী পলাতক বলেই জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পরিচারিকার স্বামী প্রায় 2 বছর ধরে ভিন রাজ্যে কর্মরত। 2 মেয়ে ও এক ছেলেকে নিয়ে এলাকারই এক অবসরপ্রাপ্ত পঞ্চায়েত কর্মী তৈমুর রহমানের বাড়িতে পরিচারিকার কাজ করতেন তিনি। তার দারিদ্রতার সুযোগকে হাতিয়ার করে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি ও টাকার প্রলোভন দেখিয়ে তৈমুর মহিলার সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে জড়ায় বলে অভিযোগ। এর জেরে তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সেই সময় তৈমুর তাকে বিয়ে করতে অস্বীকার করে, এমনকি তার গর্ভপাত করানোর চেষ্টা চালায় অভিযুক্ত। এদিন নিজের সদ্যজাত কন্যা সন্তানকে তৈমুরের বাড়ির সামনে রেখে আসার পরই বিষয়টি জানাজানি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৈমুর রহমানের কাছে। কোন গ্রামে? বিতলে। বলছি, কেন আপনি সন্তানটাকে তৈমুর রহমানের বাড়িতে ফেলে আসছিলেন? কি কারণে? কেনে রাখিয়েছি, কিছু করছে না, আমাকে গ্রহণ করছে না। মানে তৈমুর রহমান কি আপনার স্বামী হলো? না, স্বামী হলো না। তাহলে আপনার পেটে যে বাচ্চাটা ছিল, এই সন্তানটা কার ছিল? ওর আছে। কার? ওর কার? কে লোকটা? তৈমুর রহমানের। বলছি, কি করে আপনার পেটে সন্তান এসেছিল? ওই থাকেছিল আমার সঙ্গে। ওর বাড়িতে কি করতে গেছিলেন আপনি? কাজ করতে। আমি কতদিন ধরে কাজ করছিলেন? 1 বছর করে। তো আপনার সঙ্গে কি করে সম্পর্কে সে জড়িয়ে পড়লো? কিভাবে? বলেছিল যে আমাকে বিয়ে করতে চাচ্ছিল। তারপর আপনার সঙ্গে সম্পর্ক করেছিল? হ্যাঁ। যখন আপনার পেটে সন্তান হলো, যখন আপনি ওকে জানালেন তৈমুর রহমানকে, তৈমুর রহমান এবং তার পরিবার কি বলছিল? বলছিল কি আমি কিছু দিব না। তারপরে কোনো থানা পুলিশ করেছিলেন? মামলা করেছিলেন? হ্যাঁ, করেছি থানা পুলিশ। কিছু সুরা হয়েছে? ব্যবস্থা হয়েছে? কিছু হয়েছে? না, হয়নি। তো এখন কি চাইছেন ওটাকে নিয়ে? কি চাইছিল? ও বলছে যে আমার সন্তান নাই। তো এখন আপনি কি চাইছেন? আমি এখনকার সিদ্ধান্ত চাচ্ছি। বলছে, আপনার যে স্বামীর সঙ্গে যে সংসার করতেন, হ্যাঁ। আপনি কি ওই শ্বশুর বাড়িতে থাকেন এখন? না, থাকি না, বাবার বাড়ি থাকি। তো এখন আপনি যাবেন কোথায়? এখন কোথায় আশ্রয় নেবেন? কারণ তৈমুর রহমান আপনাকে গ্রহণ করছে না, আপনার স্বামী আপনাকে গ্রহণ করছে না। এখন আপনি যাবেন কোথায়? কি করবেন এখন আপনি? এখানে থাকবো। কি কাজ করো তুমি? হ্যাঁ, কি কাজ করে খাচ্ছ এখন? কিভাবে চলছে তোমার পেট? আমি জন দিয়ে খাচ্ছি। আর তোমার সন্তানটার বয়স কত ছিল? কোনটা? যেই সন্তানটাকে রেখে এসছো তৈমুরের বাড়িতে, ওর বয়স কত? 4 মহিনা হলো। কি সন্তান ছিল? পুত্র সন্তান না কন্যা সন্তান? মেয়ে আছে। তো তৈমুর রহমান কি এখন তোমাকে চাইছে যে তোমাকে বউ বলে গ্রহণ করবে? না, লিবে না আমাকে। তো এখন যদি তৈমুর রহমান তোমাকে গ্রহণ না করে, তাহলে তুমি কি করবে? তাহলে আমি কি করবো? আমি সিদ্ধান্ত করবো, না দিলে আমাকে করতে হবে। করবেন? ওর বাড়ি থেকে আমি থাকবো। আপনার নাম? বুধিয়া বিবি। আপনার বাড়ি কোথায়? বিতল। তো সেরকম বুঝতে পারছেন, আমরা গ্রামের মানুষ। আমরা কিছুক্ষণ আগে একটু দেখলাম যে যার সন্তান আগে, হ্যাঁ, ওর মেয়ে সন্তান এখানে একটা মেয়েটাকে ফেলে চলে গেছে। মানে বাচ্চাটা কে ফেলে গেছে? কি মনে ওর মা হচ্ছে? ফেলে গেছে। কার বাড়ির? বাচ্চাটার মা ফেলে গেছে। কার বাড়িতে ফেলে গেছে বাচ্চাটাকে? তৈমুর রহমানের বাড়িতে ফেলে গেছে। মানে কেনই ফেলেছে? কি মনে হচ্ছে? কোনো কি এর সঙ্গে কোনো সম্পর্ক ছিল তার সঙ্গে? মানে তার বাচ্চাই কি? সেটা আমরা বলতে পারছি না। আমরা গ্রামের লোক, আমরা শুনতে পাচ্ছি যে নাকি ওরে অবৈধ সন্তান নাকি। হ্যাঁ, কিছুদিন আগে কেস টেচারিও হয়েছে। তারপরে আবার মাঝখানে বেরিয়ে হয়ে গেছিল, 5-6 মাস হয়েছে। আবার বাচ্চাকে জন্ম দিয়েছে। জন্ম দেওয়ার পরে তারপরে এখান থেকে বাচ্চাটাকে ফেলে এখানে যে বয়স্ক, মানে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, ও কি স্বীকার করছে না সেই বাচ্চাটা তার? না, তৈমুর কি আছে না এলাকা ছেড়ে পালিয়ে গেছে? না, আছে বাড়িতে আছে। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর। বাড়ি? এখানে। এটা কোন গ্রাম? গ্রাম।